কুরবানিতে গরু বিক্রি করতে গিয়া যেভাবে দালালের কাছে প্রতারণার শিকার হয় গৃহস্থ। সামনে তো কুরবানি ঈদ আইছে, দিকে খরটারে দিকে গা দেওয়া। চাচা আসুনি বাড়ি, ও চাচা আসুনি ম্যাডাম, চাচা বারো না হয়নি রে চাচা। এ বেটা বাড়ির মাঝে ঘুমাইতে পারো না, তুই কয় দিকে গেছিলি কেলা গেছিল খো পালা করি। চাচা আমার বলে একটা সুন্দর গরু আছে, ব্যস্তাই বলে আমার কাছে ভালো ভালো কাস্টমার আছে, বিদেশি কাস্টমার। ওরা বিদেশ থেকে এসে কুরবানি দেওয়া যায়, কুরবানি দেওয়া দিয়ে আব্বা যাই বাইরে। এ বেটা আমিও অভাবী মানুষ, আমি তো বড় কষ্ট করে পাচ্ছি, দেখিস তুই নিয়ে আবার টোকা জুগাস আমার টাকার লোক দেখাইয়া। ভালো কাস্টমার ছাড়া আনিস না রে বা। ভালো কাস্টমার আছে, দেখা 2 মিনিটের লাগে চিন্তা করা লাগতো না, বুঝছি। ওই যে আমার ডলারটা আসলে রে আহমদ, টাকাটা দিয়ে দেখ, বুঝছ নে? আমার আসলে এখন বর্তমানে আমার খুব প্রেসার আছে, বুঝছ নে? এখন আসসালামু আলাইকুম বড় ভাই। টাকা তো লাগবে অবশ্যই, এত তো হইতো না। আমার তো গরু হইবো তোমার এখন ঠিক আছে নে, এখন কথা বুঝছস তো আমার। এখন আটটা বানাইছে ওরে বেটা ভাই। ওই ওই যে ইটাতে 15 আটটা আসলে তোলাইছিল বেটা ভাই, এখন এটা আমার তখন তো বড় ভাই তোর ভাই কোন প্রকার নাকি তা? ওই আপনারা তো কল দিছিলাম ভাই, আমার কাছে একটা ভালো একটা কাস্টমার আছে, আপনি তো কইছেন একটা ভালো ভালো একটা মালিকও আছে আমার কাছে, আর ভালো একটা সুন্দর গরু আছে। ভাই আমার কাছে তো সময় নাই, বুঝছো নি? এখন গরুটাকে তুমি আসতে ভাই দেখাইতে পারবে না। পারমি ভাই একটু তো বড় ভাই আমার একটু সময় দেন, তাহলে আমি আপনাকে সময় দিতে পারবো ভাই। তাহলে আসেন আজকে দেখে লে এবার গরুটা। আসেন ভাই। হ্যাঁ That was legitness. Yeah, it was. Huh? ওকে।